আজকে দুপুরে লাঞ্চ থালিতে হবে চিতল মাছের মুঠে, বুঝলে। ভাই বাজার থেকে কুড়িয়ে টুড়ে নিয়ে আসছে, একদম রেডি ভাই সেডি। আর আমি বসে পড়েছি রান্নার তড়িঝড়ি করতে। এদিকে মুঠোগুলোকে রেডি করে মেখে টেকে নিচ্ছি, দেখো কি করে। আবার এক হাতে কিন্তু কি মানে কি বলো তো, ক্যামেরাও ধরছি। এদিকে সব আমার মাখাও হয়ে গেলো, মুইঠা বানানোও হয়ে গেছে। গরম জলে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে চিতল মাছের কোরমাও বলে, অনেকে আবার মুইঠা বলে, যা যেটা বলে সেটাই। আর এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তার মধ্যে ছিল কই মাছ আর পাবদা মাছ। সেটা হচ্ছে আমার বোন ভাই আর যে খাবে সে। আমার পাবদা মাছ এত ভাত ভাত ভালোও লাগে না, তাও আর কি বললো। তারপর এদিকে আমি দেখো সব মানে ওগুলো রেডি হয়ে গেছে, কেটে এতে রেখে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নামালাম, বুঝলে। আর কি বলো তো, চিতল মাছের মুঠো খেতে তো খুব ভালো লাগে, কিন্তু হচ্ছে তো মানে খাটনি তো জানোই। যাজ্ঞা ভাই তো অর্ধেক কাজ করেই নিয়ে যাচ্ছে, কোনো ই নেই। তারপরে যে জিনিসে মানে খাটনি বেশি সেই জিনিস খেতে স্বাদ বেশি, তাই না বলো। এমনি গরিব হতে পারি, আর কি বলো তো, খাওয়ার দেওয়ার দিকে সেই মানে রাজস্বী। মানে কি বলবো, যেটা ভালো লাগে সেটাই। আর ভাইয়ের মাছের দোকান, মাছ ছাড়া তো ভাত খাইই না। দু তিন রকমের মাছ ডেলিই থাকে খাবারের মধ্যে। এদিকে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, দেখো রান্না আমার হয়ে গেছে প্রায়। কিন্তু তোমাদের আমি ক্যামেরাটা দেখাতে পারিনি কীভাবে রান্না করব না করব, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না, সরি। তো কী করব। আর চিতল মাছের মুঠো তো সবারই খেতে ভালো লাগে, তাই না। মেয়ে বলছে, মা তোমার যখন রান্না হয়ে গেছে আমাকে গরম গরম পরিবেশনই করে দাও। আমি ঠিক আছে পরিবেশন খেয়ে নেই, কেন লাঞ্চ থালিতে দেখাবি বলে, না না লাঞ্চ থালিতে দেখাবো না, এমনিই দেখাই। অনেক আইটেম হয়েছিল কিন্তু সেগুলো তো আর তুলে ধরতে পারি নাই। মেয়ে বলে এখনই ভিডিওটাকে এন্ড করি, তাই না। আমি বলছি ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলো তো, ভিডিও দেই না। ভিডিও দিলে বলবে খাবার দাবার ভিডিও দিতে না কেমন লাগে, মানুষে ভাবে আর্ধেক কিলা, তার জন্য। সবাই ভালো থেকো, বাই।